একজন মানুষ আরেকজন মানুষের কাছ থেকে যদি ঋণ প্রদান করো, তাহলে ঋণটা শুধু মৌখিকভাবে নিবে না, এই ঋণকে কত টাকা কার কাছ থেকে নিবা এজন্য একজন লেখক রাখবে আর দুইজন সাক্ষী রাখবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র মুখে আমি চাইলাম আপনি দিয়ে দিলেন, পরের দিন আমি তো অস্বীকারও করতে পারি, ঠিক কিনা বলেন? আর এই জিনিসই তো সমাজে চলে, ঠিক কিনা? টাকা নেয়, অস্বীকার করে, এ জানেই না, আর ডেট হবার পরে দেখাই করে না, ফোন দিলে রিসিভই করে না। বন্ধুত্বের জায়গাটা ফাটল সৃষ্টি হয়। এই বন্ধুত্বের জায়গাগুলি ফাটল সৃষ্টি হয়ে সমাজের ভিতরে রক্তাক্ত হানাহানির সৃষ্টি যেন হতে না পারে, সেজন্য আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল একে অপরকে ঋণ দিলে পরে কিভাবে সমাজের শান্তি অক্ষুণ্ণ থাকবে, সেজন্য আল্লাহ পাক ৩তম পারার ৭তম পৃষ্ঠার প্রথমতম আয়াতের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু। হে ঈমানদারগণ, মিস্টার এ পক্ষ বি পক্ষকে ঋণ প্রদান করল, এক পক্ষ আর এক পক্ষকে ঋণ প্রদান করার সময় ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় বেঁধে দিবে, 2 মাস 3 মাস 6 মাস 1 বছর, একটা সময় বেঁধে দেওয়ার পরে আজালিম মুসাম্মান ফাকতুবু, তোমরা ওই শর্তগুলি আবার কাগজে লিখে রাখো। ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল, একজন ন্যায়পরায়ণ ব্যক্তি দিয়ে শর্ত যা করেছো, কোন মাসে দিবে, কখন দিবে, এটা কাগজের ভিতরে লিপিবদ্ধ করে সব কিছু তুমি দলিল হিসেবে রেখে দিবে, যাতে করে মাস শেষ হয়ে গেলে নির্দিষ্ট ঋণ প্রদানের সময়টা চলে এলে তখন ওই বিপক্ষ যেন এটা অস্বীকার করতে না পারে। সেজন্য আল্লাহ পাক ঋণদাতা ঋণ গ্রহীতার সম্পর্ক অটুট রাখার জন্য সিস্টেমটা ১৩,০০০ বছর আগে কোরআনের ভিতরে ইরশাদ করে দিয়েছে। কি চমৎকার সিস্টেম না? কিন্তু আমাদের সমাজে এই জিনিসগুলি নাই, কারণ ওই যে আমরা কোরআন ফলো করি না, ওই যে সোসাইটির ভিতরে আমরা সব জায়গায় কোরআনকে ব্যবহার করি না, এজন্য সমাজের ভেতরে আমাদের যতই প্ল্যান প্রোগ্রাম আমরা করি পূর্ণাঙ্গ শান্তি আমরা পাচ্ছি না। দেখেন কোরআনুল কারীম আরো কি চমৎকার বলছেন। আল্লাহ পাক বলছেন, শোনো, ঋণ যখন দিবা তখন 2 জন সাক্ষী রাখবা। কয়জন সাক্ষী? আল্লাহ বলছেন, ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইনি ফারাজুলু ওয়া ইমরাআতানি। আল্লাহ পাক বলছেন, শুধুমাত্র কাগজে লিখলা, দলিল বানালা, এখানেই সীমাবদ্ধ নয়। যিনি ঋণ নিয়েছেন তিনি যেন অস্বীকার করতে কোনোভাবে না পারে, এজন্য মাঝখানে 2 জন সাক্ষী রাখবা। এই 2 জন সাক্ষীর ধরন কেমন হবে তাও আল্লাহ পাক শিখিয়েছেন, বলছেন, ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, এখানে 2 জন সজ্ঞান বিশ্বস্ত আমানতদারী 2 জন সাক্ষী পুরুষ নির্ভরযোগ্য রাখবে। যিনি নিয়েছেন তিনি অস্বীকার করলেও সাক্ষ্যদাতাদের কথায় যেন সে ঋণ দিতে বাধ্য থাকে, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন, যদি 2 জন পুরুষ সাক্ষী না পাও তাহলে কি করবে? আল্লাহ পাক বলছেন, ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইনি ফারাজুলু ওয়া ইমরাআতানি। আল্লাহ পাক বলছেন, তাহলে 1 জন পুরুষ আর 2 জন নারী রাখবে। খেয়াল করেন, আগে বলছেন 2 জন ন্যায়পরায়ণ মানে পুরুষকে রাখবে। যদি 2 জন পুরুষ নাই পাও, 1 জন পেয়েছ, এখন আরেকজন আর পূর্ণতা হিসাবে 2 জন নারী নিতে বলেছেন। নারী কয়জন হবে? 1 জন নয়, কারণ 1 জন নারী 1 জন পুরুষ সমান নয়। 1 জন পুরুষ সমান সমান হচ্ছে 2 জন নারী, ঠিক কিনা? এখনো আদালতে এই সিস্টেমটা চালু আছে। যদি কোনো নারী সাক্ষ্য দিতে চায় তাহলে সেখানে 2 জন নারী হতে হয়। 1 জন নারীর কথার উপরে ডিপেন্ডস করে সমাধান কিছু দেয়া যায় না। যেমন মনে করেন রমজান মাসের চাঁদ দেখেছে, এখন চাঁদ দেখার কথা হচ্ছে পুরুষের,
একজন পুরুষ দেখেও যদি কোনো রাষ্ট্রের ভিতরে বলে হ্যাঁ আমি স্পষ্ট সন্ধ্যাবেলায় চাঁদকে দেখেছি, তাহলে রোজার পরের দিন রোজা রাখা জায়েজ। কিন্তু যদি কোনো পুরুষ দেখে নাই দেশের কোথাও, দেখেছে মেয়ে, আর দেখেছে সেই মেয়ের সংখ্যা হচ্ছে একজন মেয়ে সত্যি সত্যি যদি দেখে থাকে আকাশের চাঁদ, এরপরেও একজন মেয়ের কথায় পরের দিন রোজা রাখা জায়েজ হবে না, কারণ মেয়ের কোয়ান্টিটি বা সংখ্যা হচ্ছে পুরুষের হাফ। এজন্য একজন পুরুষ সমান দুইজন নারী, একজন নারী সমান একজন পুরুষ নয়। এজন্য ইসলামের ভেতরে পুরুষের শক্তি, পুরুষের বিচক্ষণতা, পুরুষের মেধা আল্লাহ পাক নারী থেকে পুরুষকে বেশি দিয়েছে, বলেন সুবহান। তাহলে আমরা কি জানলাম? ঋণ দেওয়ার সময় সাক্ষী হবে কয়জন? একজন লেখক থাকবেন বিশ্বস্ত, এরপরে সাথে থাকবে নির্দিষ্ট একটি সময়, এরপরে যত টাকা দেওয়া হয়েছে, যেই ডেট দেওয়া হয়েছে সেই নির্দিষ্ট সময় এটাকে আদায় করে দিবে, আর তখন এই যত নিয়ম কানুন ছিল সে অনুযায়ী কাজটাকে কমপ্লিট করবে।